5:30টার আশপাশ উঠে পড়বেন এবং রাত্রিবেলা 10টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করবেন এবং ভোরবেলা 5:30টার আশপাশ উঠে পড়বেন এবং ভোরবেলার দিকে অবশ্যই সূর্যের আলোটা গায়ে লাগাবেন, অন্তত আধ ঘন্টা লাগাবেন সূর্যের আলোটা, সেটা রাস্তায় হোক ছাদে হোক। ভোরবেলার দিকটা মানে ধরুন 6টা 7টা এই সময়টা একটু সূর্যের আলোটা অন্তত আধ ঘন্টা লাগাবেন, এতে রবির কিছু সুপ্রভাব আসে। নমস্কার, আজকে আমি আপনার সঙ্গে আলোচনা করব আনরিজলভ ইস্যু কেন তৈরি হয়। মানে কোনো একটা কাজ পণ্ড হয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে, আটকেই রয়েছে, কিছুটা সলভ হলো পুরোটা সলভ হচ্ছে না, কেন হচ্ছে? বা হাজার চেষ্টা করছেন সঙ্গে হয়রানি হচ্ছে, কেউ কেউ সাপোর্ট করছে, কেউ কেউ বিরোধিতা করছে, আপনি সেখান থেকে ঠিক বেরিয়ে আসতে পারছেন না। এটা কেন হয়? বিভিন্ন গ্রহরা এর জন্য দায়ী। রবি বা সূর্য, প্রথমে বলবো রবি হচ্ছে আমাদের রেসপেক্টের জায়গা। যদি আপনি জীবনে রেসপেক্ট কম পান, বুঝবেন রবি কিন্তু আপনার ড্যামেজ। যদি আপনার পিতার সাথে অসন্তোষ তৈরি হয়, পিতার সাথে খারাপ ব্যবহার তৈরি হয়, পিতা অসুস্থ হয়ে পড়েন বা পিতারকে নিয়ে অশান্তি তৈরি হয়, তাহলে বুঝবেন রবি কিন্তু কোনো অংশে আপনার খারাপ। কিন্তু রবি কিন্তু চিরকালই একজন মানুষের পুরোপুরি খারাপ থাকে না, আপ ডাউনও করে। কিন্তু জেনারেল কথা বলছি, যদি পিতাস্থানটা খারাপ থাকে তাহলে রবিকে খারাপ বলে মানা হয়। যদি কোনো লিগ্যাল ইস্যু তৈরি হয়, সেই লিগ্যাল ইস্যু দীর্ঘদিন ধরে চলছে, মানে কোর্ট কাছারি দীর্ঘদিন ধরে চলছে, আপনি তার একটা অন্তিম রিপোর্ট ঠিক প্রপার পাচ্ছেন না, তাহলে বুঝুন রবি কিন্তু আপনার খারাপ আছে। বা আইনি জটিলতা, আপনি একটা কী বলবো, আপনি একটা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে পড়ছেন কোনো না কোনো ক্ষেত্রে। মানে কোনো কেউ আপনাকে পিছন থেকে ক্ষতি করছে, কে ক্ষতি করছে আইনত জটিলতায় আপনি ধরতে পারছেন না। ইভেন শত্রুতার ক্ষেত্রেও শত্রুকে আইডেন্টিফাই করতে পারছেন না, তাহলে বুঝবেন রবি কিন্তু আপনার খারাপ। কোনো কারণে আপনি বাড়িতে বলুন বা কাজের জায়গা বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, পরিস্থিতি আপনার কন্ট্রোলে থাকছে না। আপনি দেখবেন যদি 1 বছর যায়, টোটাল 1 বছরের মধ্যে দেখবেন দেখা গেল 12 মাসের মধ্যে 8 মাস কি 9 মাস, এই টোটাল পিরিয়ডটাই হিসাব করে দেখবেন পরিস্থিতি কিন্তু আপনার কন্ট্রোল নেই। আপনাকে কোনো কাজকে হাসিল করার জন্য অনেকের ওপর ডিপেন্ড করতে হচ্ছে, অনেককে বোঝাতে হচ্ছে, অনেক কিছু মাথা লাগাতে হচ্ছে, অনেককে অয়েলিং করতে হচ্ছে, কাকুতি বিনতি করতে হচ্ছে, হাত জোর করতে হচ্ছে। যদি এরূপ বোঝেন, বুঝবেন সেই বছরে বা সেই সময় কিন্তু আপনার রবি কিন্তু ডাউন হয়ে আছে। রবি এই অশান্তির কারক। যখন দেখবেন সংসারে প্রচুর অশান্তি হচ্ছে, সমস্ত অশান্তির যাবতীয় দায় আপনার, চারদিক থেকে আপনি স্যান্ডউইচ হচ্ছেন, বিভিন্ন মেম্বাররা আপনাকেই দায়ী করছে বিভিন্ন দিক থেকে, মানে মধ্যখানে আপনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছেন, বুঝবেন রবি কিন্তু আপনার খারাপ। রবি কিন্তু আপনার কোনো না কোনোভাবে ড্যামেজ হয়েছে, রবির জন্যই এই ঘটনাগুলো ঘটছে। তো রবি খারাপ থাকলে কী কী হয় আমি জানলাম। আবার রবি যদি কারোর ভালো থাকে, যে কাজটা 5 বছর বাদে সলভ হওয়ার কথা ছিল, সেটা আপনি কথা বলে ম্যানেজ করে 2 মাসে সলভ করে ফেললেন এবং চারপাশে আপনার লোক দাঁড়িয়ে গেল, তাহলে বুঝুন রবি কিন্তু ভালো। আবার যদি দেখেন এই দুটো পরিস্থিতির ঠিক মধ্যম পরিস্থিতি, কিছু কিছু উপকারও পাচ্ছেন, লোকে দাঁড়িয়েও যাচ্ছে কিন্তু কাজটা পুরোপুরি রিজলভও হচ্ছে না, তাহলে বুঝবেন রবি আপনার মধ্যম আছে। রবি সাধারণত রাহু স্টারে, শনি স্টারে মানে শনির নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে এবং কেতুর নক্ষত্র থাকলে ক্ষতিকারক কিছু ফল দেয়। রবি যদি কেতু স্টারে থাকে মানে কেতুর নক্ষত্রে, কেতুর নক্ষত্রে থাকে মেষ রাশির ঘরে, সিংহ রাশির ঘরে এবং ধনু রাশির ঘরে। মেষ রাশির ঘরে থাকে অশ্বিনী নক্ষত্র, সিংহ রাশির ঘরে মঘা নক্ষত্র এবং ধনু রাশির ঘরে মূলা নক্ষত্র থাকলে বুঝবেন চান্স আছে যে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নার বা দক্ষিণ কর্নারে কিছু বাস্তুদোষ রয়েছে, চান্স থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখেছি রবি যদি কেতু স্টারে থাকে, কেতুর নক্ষত্র থাকে এই জায়গায়, সেই বাড়ির উত্তর পূর্ব কর্নারও কিন্তু কোনো না কোনোভাবে ড্যামেজ হয়। উত্তর পূর্ব কর্নারটা কাটিং, উত্তর পূর্ব কর্নারে রান্নাঘর, উত্তর পূর্ব কর্নারে টয়লেট, সেপটিক ট্যাঙ্কগুলো ঘটিয়ে দেয়, এগুলো থেকে বিপত্তি আসে। রবি যদি রাহু স্টারে থাকে তাহলে দেখা গেছে প্রচুর মান সম্মানহানি হয়, লোকের কাছ থেকে সম্মান কিন্তু নষ্ট হয়। হয়তো এককালে খুব বড় সম্মান ছিল আপনার, পাড়া প্রতিবেশীতে বিরাট লোকে সম্মান করতো, কিন্তু রবি যদি রাহু স্টারে থাকে কখনো খারাপ গোচর তৈরি হয়, তখন কিন্তু সেই রবি রাহুর কম্বিনেশন যখন দশান্তশে আসে, সেই পিরিয়ডে হঠাৎ করে বড় বদনাম, হঠাৎ করে বড় স্ক্যাম বা স্ক্যান্ডাল আপনি জড়িয়ে পড়লেন, হয়তো আইনত জটিলতা চলে এলো, বড় কোর্ট ম্যাটারে ফেসে গেলেন। রবি যদি রাহু স্টারে থাকে, রবি রাহু স্টারে কোথায় থাকে? রবি রাহু স্টারে থাকে মিথুন রাশির ঘরে বা তুলা রাশির ঘরে বা কুম্ভ রাশির ঘরে। যখন এই স্থানে থাকে তখন কিন্তু রবি রাহু স্টারে থাকে, তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটায়।
রবি যদি শনি স্টারে থাকে সারা জীবন ধরে প্রচুর পয়সা খরচা হবে এবং আপনি টাকা জমাতে পারবেন না। অনেক কষ্টে আপনি 10-20 লাখ টাকা জমিয়েছিলেন, দেখবেন ধীরে 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 যেরকম কুজোর মধ্যে জল ভর্তি করে রাখলেন, কিন্তু কুজোর মধ্যে একটা ছিদ্র, ধীরে ধীরে জলটা বেরিয়ে গেল। আপনার কোনো একটা টাইমে দেখলেন আপনার ব্যাংকে 30,000 টাকাও নেই, 40,000 টাকাও নেই, সমস্ত টাকা আপনার নষ্ট হয়ে গেছে। আপনার হয়তো কোনো নিজের জমি আছে, জমিটাকে বিক্রি করতে হচ্ছে, বাড়িটাকে বিক্রি করতে হচ্ছে, টাকার এমন অভাব হয়ে গেছে। রবি যদি শনির স্টারে থাকে বা রবি যদি শনির স্টারে থাকে অশুভ নক্ষত্রে, তখন এরকম ঘটনা ঘটে। রবি যদি শুক্রের স্টারে থাকে কোনো না কোনো কারণে মানসিক কষ্ট, ইমোশনাল একটা কষ্ট, হাজব্যান্ড ওয়াইফকে ঠিক মতনভাবে আপনার বুঝতে পারবেন না, বিশ্বাসঘাতকতার শিকার হবেন বা তিনি আপনাকে বুঝবেন না। আপনি ওয়াইফ হন, আপনার হাজব্যান্ড আপনি যদি হাজব্যান্ড হন তাহলে ওয়াইফ, কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটবে, আপনি ধরতেই পারবেন না কি হচ্ছে এবং একটা অসুস্থ বাতাবরণ হয়ে থাকবে পারিবারিক দিক থেকে। সেখানে রবির জন্য কিছু সাধনার দরকার থাকে এই রবিকে ঠিক করতে গেলে। কেন? রবির জন্য প্রকৃত রত্ন হচ্ছে চুনি। চুনি যে রত্নটি, যদি আপনি ওল্ড বার্মা কিনতে যান, ওল্ড বার্মা চুনি প্রকৃতপক্ষে খুব ভালো। সেই ওল্ড বার্মা চুনির দাম 20 থেকে 30 লক্ষ টাকা। সেটা কিন্তু সাধারণ মানুষ কিনতে পারবেন না। আবার সবসময় রবি খারাপ থাকলে চুনিই লাগে এমন নয়। রবি কোন নক্ষত্রে বসে আছে, কোন গ্রহের দৃষ্টিতে আছে, কোন ঘরে বসে আছে, তার জন্য রবিকে ধরে কাউকে পোগরাজ পড়াতে হয়, কাউকে ক্যাটসাই পড়াতে হয়, কাউকে নীলা পড়াতে হয়। সেটা রবি কোন স্টারে বসে আছে এটা দেখে বিচার করতে হয়, কারণ রবি মানে কিন্তু চুনি নয়। কিন্তু এই লক্ষ লক্ষ টাকা খরচ করা আজকে রত্নের মাধ্যমে সম্ভব হয় না। এবার যদি আপনি খুব কম টাকার 20,000, 30,000 টাকার আপনি চুনি পড়েন, যেগুলো অরিজিনাল চুনি, জিএসআই সার্টিফাইড, সেগুলোও যে খুব ভালো কাজ হবে তা কিন্তু নয়। কিছু কিছু হয়তো হবে, কিন্তু পুরোপুরি কিন্তু কাজ পাবেন না, কারণ ভালো চুনি পড়ার দাম লক্ষ লক্ষ টাকা। এটাই সত্যি, কারণ উৎকৃষ্ট রত্ন যতখানি আপনাকে ভালো ফল দেবে, কম দামের রত্ন কিন্তু তত ভালো ফল দেবে না। কিছু কিছু ফল দিতে পারে বা অনেক দেরিতে ফল দেবে। দামি রত্ন অনেক দ্রুত ফল দেয় এবং অনেক ভালো ফল দেয়। সিনোনিস চুনিও কিন্তু খুব ভালো ফল দেয়, কিন্তু সবাই এই চুনি ক্রয় করতে পারেন না। ফলে এই রবির জন্য কিছু সাধনা করতে হয়। রবিকে ঠিক করতে গেলে কখনো ক্ষেত্রপালের পুজো করতে হয়, কখনো 10 দিকপালের পুজো করতে হয়। 10 দিকপাল মানে আমাদের পূর্ব দিকের যে দিকপাল হচ্ছে ইন্দ্র, আমাদের পশ্চিম দিকের যে দিকপাল হচ্ছে বরুণ, উত্তর দিকের দিকপাল হচ্ছে কুবের, উত্তর পূর্বের দিকপাল হচ্ছে ঈশান, এগুলো নিয়ম আছে। দক্ষিণ পূর্বের দিকপাল হচ্ছে অগ্নি। এভাবে বিভিন্ন দিকপালের কিছু পুজো এবং সাধনা কিন্তু বিধি আছে। সেই বিধিটা কিন্তু জাস্ট 2 মিনিটে বলে দেওয়ার বিধি নয়, এটা অনেকাংশে সাধনা করতে হয়। সেই সাধনা করলে ওই দামি রত্ন যতখানি কাজ করবে ততখানি হয়তো কাজ করবে না। মানে একটা 20 লক্ষ টাকার চুনি ওল্ড বার্মা যে পরিমাণ কাজ করবে, সাধনা করে হয়তো সেই ততখানি ফল আসবে না, কিন্তু অন্তত 50%, 60% কিন্তু ফল চলে আসবে সাধনার মাধ্যমে। অনেক সময় রবির ঠিক করার জন্য বটুক ভৈরবের পুজো করতে হয়, অনেক সময় রবিকে ঠিক করার জন্য মাতঙ্গীর পুজো বা সাধনা করতে হয়, অনেক সময় রবিকে ঠিক করার জন্য, রবির ফলটাকে কন্ট্রোলে আনার জন্য ছিন্নমস্তার পুজো করতে হয়, অনেক সময় রবিকে ঠিক করার জন্য ত্রিপুরা সুন্দরীর পুজো করতে হয় বা তার সাধনা করতে হয়। যেমন রবি যদি রাহু স্টারে অর্থাৎ শতবিশা নক্ষত্রে যদি কুম্ভ রাশির ঘরে থাকে, যদি শুভ স্থানে থাকে, শুভ গ্রহের অ্যাসপেক্ট থাকে, তখন সেখানে বটুক ভৈরবের পুজো করতে হয়। রবি যদি বৃষ রাশির ঘরে কৃত্তিকা নক্ষত্র থাকে, তখন সেখানে মাতঙ্গীর পুজো করতে হয়, শুভ নক্ষত্রে থাকে এবং শুভ গ্রহের দৃষ্টিযুক্ত থাকে। এরকম প্রচুর পুজো আছে এবং সাধনা আছে। এই রবিকে ঠিক করার কিন্তু উপায় আছে। যারা যারা দামি রত্ন পড়তে পারছেন না কিন্তু দেখছেন রবি খারাপ এবং আমার কথাটা আপনার মিলছে এবং প্রবলেমগুলো সলভ হচ্ছে না, রিজলভ হচ্ছে না, কিছুটা হলেও আটকে থাকছেন আপনি, সেগুলো সাধনার মাধ্যমে সেগুলো কিন্তু সলভ করা যায়। এই সাধনা কিন্তু শুধুমাত্র আপনি আমাকে ফোনে অনলাইনে কল করলেন, আমি পুরো সাধনাটা বুঝিয়ে দিলাম, সেটা সম্ভব নয়। কারণ সাধনাটা বোঝাতে এমনি 30 থেকে 40 মিনিট লাগে। আমি ফোনে অনলাইনে যখন কথা বলি, সেই কথাটা আমার প্রেডিকশন করার সময় আমি সাধনা শেখাতে পারবো না। সেই সাধনাটা বিষয়ে কিন্তু আলাদা পেয়েবল, সেটা অনেক বুঝিয়ে, অনেক কিছু নিয়ম আছে, অনেক কিছু ক্রিয়া দিয়ে আছে, অনেক কিছু উপাচার আছে, সেগুলো মেনটেন করে করতে এবং এটা পেয়েবল। যারা দামি রত্ন কিনতে পাচ্ছেন না, দামি রত্ন কেনাটা আমি বলবো ফার্স্ট প্রায়োরিটি, কারণ রত্ন যে পরিমাণে কাজ করবে সেই পরিমাণ সাধনা আপনি এই কলিযুগে করা সম্ভব নয়, অসম্ভব। রত্ন সবচেয়ে বেশি পরিমাণে কাজ করবে, কিন্তু যারা রত্ন দামি রত্ন কিনতে পাচ্ছেন তারা কি কোনো কাজ পাবেন না? তারা অনেক কম মূল্যে
রত্নের থেকে অনেক 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 কম মূল্যে, খুবই সামান্য মূল্যে সাধনার মাধ্যমে আপনি সেই রবিকে কিন্তু অনেকাংশে কন্ট্রোল করতে পারেন যদি সেই প্র্যাকটিসগুলো ডেইলি করেন। আপনাকে 15-20 মিনিট কিছু প্র্যাকটিস, কিছু ক্রিয়াদি আপনাকে করতে হবে, তাহলে রবিকে আপনি ফেভার করতে পারেন। যারা এরূপ অশান্তি পাচ্ছেন, হয়রানি পাচ্ছেন, লিগাল কেসে জড়িত হয়ে পড়ছেন, শত্রু মুখে পড়ে গেছেন, কে শত্রু করছে আপনি শত্রুতা করছে আপনি ধরতে পারছেন না, লোকেদেরকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু যে শত্রু আপনি ধরতে পারছেন কিন্তু তার সাথে আপনার মিষ্টি করে কথা বলতে হচ্ছে, কিছু করার নেই, নাহলে আরও বিপত্তি এসে যাবে, আপনাকে তাকে একটু কাকতি করে চলতে হচ্ছে। যেখানে এরূপ ঘটনা ঘটছে, বাড়িতেও দেখছেন হয়তো আপনি অনেক জায়গায় ঠিক মতন ম্যানেজ করে আপনাকে চলতে হচ্ছে, নিজের বাড়িতেও আপনি শান্তিতে নেই, সেখানে রবির জন্য সাধনা করলে আপনি অনেক উপকার পেতে পারেন। যারা আমাকে অনলাইন দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে আপনি প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সবাইকেই যে সাধনা শেখাতে পারবো এমন নয়, কারণ হরস্কোপে সাধনা করা যাবে কি না, সাধনা করে আপনার সিদ্ধি আসবে কি না, এটার জন্য পঞ্চম ঘর, লগ্ন ঘর এবং নবম ঘরের একটা প্রাবল্য থাকা দরকার। মানে পূর্বজন্মের কিছু স্বীকৃতি, পুণ্য এবং আপনার কনসেন্ট্রেশন, আপনার ভক্তি, আপনার লেগে থাকার ক্ষমতা, এগুলো থাকা দরকার। কারণ সাধনা করতে একটু কষ্ট করে সাধনা করতে হয়, সেই সময়টা আপনাকে দিতে হবে কন্টিনিউয়াস। যারা যারা বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে রয়েছেন, যদি আমি এই সাধনা আপনি আমাকে শিখতে চান যেটা পেয়েবল, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু প্রথমে সাধনা করতে চান বলে অ্যাপয়েন্টমেন্ট নেবেন না, কারণ সাধনা সবার জন্য নয়। যারা যারা বিভিন্ন প্রবলেমে ভুগছেন, যদি আমি বুঝি যে আপনারা দামি রত্ন আপনি কিনতে অসমর্থ, তখন আমি দেখবো সেখানে সাধনা করার জায়গা আছে কিনা, সেই সাধনার মাধ্যমে আপনাদের অনেক প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি সেই কাজগুলো করে আপনি জীবনে উন্নতি পেতে পারেন। এবার চলে আসি, এই রবিকে ঠিক করার জন্য অন্য কি উপায় আছে, যেখানে কোনো পয়সা খরচা নেই, কিছুটা উপকার পেতে পারেন। তার উপকার বলছি, আমি কিছুটা উপকার দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে, রবি যদি কোনো কারণে খারাপ থাকে, যে নক্ষত্রে থাকলে, যে স্থানে থাকলে আমি খারাপ হয় বলছি, তাহলে যেটা প্রথম করবেন, অবশ্যই ভোরবেলা 5:30টার আশপাশ উঠে পড়বেন, 5:30টার আশপাশ উঠে পড়বেন এবং রাত্রিবেলা 10টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করবেন এবং ভোরবেলা 5:30টার আশপাশ উঠে পড়বেন। এবং ভোরবেলার দিকে অবশ্যই সূর্যের আলোটা গায়ে লাগাবেন, অন্তত আধ ঘন্টা লাগাবেন সূর্যের আলোটা, সেটা রাস্তায় হোক, ছাদে হোক, ভোরবেলার দিকটা, মানে ধরুন 6টা 7টা, এই সময়টা একটু সূর্যের আলোটা অন্তত আধ ঘন্টা লাগাবেন, এতে রবির কিছু সুপ্রভাব আসে। 2 নম্বর, রবিবার দিনকে চেষ্টা করবেন নুন এবং তেল ছাড়া খাবার খাওয়া, এবং অবশ্যই আমিষ খাবেন না এবং মুসুর ডালও খাবেন না রোববার দিনকে তেল এবং নুন ছাড়া খাবার খাবেন এবং আমিষ খাবেন না। এবং রবিকে পাওয়ারফুল করার জন্য সূর্যের একটি মন্ত্র আছে, ওং হ্রিং হ্রিং সূর্যায়, ওং হ্রিং হ্রিং সূর্যায়। এই মন্ত্রটা আপনি করতে পারেন, নিজ দায়িত্বে করবেন, কারণ সবার জন্য রবি মন্ত্র লাগবে এমন নয়। কিন্তু যদি আপনি বোঝেন যে যে সিমটমগুলো খারাপ থাকলে রবি খারাপ থাকে, আমি আপনাকে বললাম, যদি মেলে, নিজ দায়িত্বে ওং হ্রিং হ্রিং সূর্যায় এই মন্ত্রটা আপনি পাঠ করতে পারেন, অন্তত আধ ঘন্টা পাঠ করতে হবে ডেলি ভোরবেলার দিকে। যদি আমার সাথে আপনি যোগাযোগ করতে চান, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। নমস্কার।